হাই, গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টা বাজে। আমি এসেছি মামাকে আঁকার প্রতিযোগিতা। অ্যাবোকাশ বলে যে কোম্পানিটা আছে, সেই কোম্পানিটা থেকে এই প্রতিযোগিতাটা করানো হচ্ছিল। দেখো, ওখানে প্রজেক্টটা দেখানো হচ্ছে, সো তোমাদের সাথে অল্প করে শেয়ার করলাম। ওখানে কিন্তু ভিডিও করা নিষেধ ছিল। তো চলো, প্রোগ্রামটা ততক্ষণ হোক, আমরাও দেখি, তারপরে বাড়ি গিয়ে কথা বলবো তোমাদের সাথে। গিয়েছিলাম আঁকার প্রোগ্রাম মানে কম্পিটিশনে, চলে এসেছি। মামাকে সার্টিফিকেট দিয়েছে, আর নেক্সট রাউন্ডে যদিও সিলেক্ট হয় তাহলে তার জন্য প্রাইজ আছে। ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছিল বলে সার্টিফিকেট, কিন্তু প্রত্যেকে সবাই সিলেক্ট হয়নি, কিছু জনই সিলেক্ট হয়েছিল, তার ভিতরে মামামও ছিল। চলো, এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা চপ কিনে নিয়ে এসেছি, মুড়ি খাবো। আগে তো ঘরগুলো খুলি, ঝাড় দিই, বিছানাগুলো শুধু গুছিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। দাঁড়াও, সার্টিফিকেটটা ভালোভাবে দেখাই। মামামের পাওয়া ফার্স্ট সার্টিফিকেট। মুড়ি টুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামাম গেছে খেলতে। জানি না কেন বারবার আমার গলাটা ধরে গেছে, আর আমি ঝাঁটা আর মোছা নিয়ে রেডি হয়ে গেছি ঘর ঝাড় দিতে। চলো, ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আমার কথা বলবো। চুড়িদার পরে ঠিক ঘরের কাজগুলো করা যাচ্ছিল না, ওই জন্য চেঞ্জ করে নাইটি পরে নিয়েছিলাম, কারণ নাইটিতে ভীষণ কমফোর্টেবল লাগে যাই পরো না কেন। তো আগে সবার প্রথমে দেখাই, এটা কুচু প্যান্ট। এটা হচ্ছে আমার বোনের মেয়ের। এটা এখনো আছে আমার আরেকজন, তার মাপটা পাওয়া যায়নি, এনে দেবে বলেছে। এটা মামামের। এই একটা ফ্রক, এটাও মামামের। এই একটা ফ্রক, এটা মামামের। আর একটা নাইটি। মামাম বড় হয়ে গেছে, নাইটি পরবে, তাহলে ভাবো তোমরা। এই দেখো কত বড় মাপ। এই একটা নাইটি মামামের। এটা মামামের পাপার প্যান্ট, দুটো নিয়েছে, একটা তো পরে ফেলেছে, আর গেঞ্জিটাও পরে ফেলেছে। আর এটা আমার একটা চুড়িদার, এটা পাটিয়ালা, এটা উপরে টপটা, আর এটা ওড়নাটা। আরও আছে আমার দুটো নাইটি, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। নাইটিগুলো এখন কোথায় রেখে দিয়েছি খুঁজে পাচ্ছি না, ঠিক পরে দেখাবো একটা অন্য ব্লগে। আর এই যে দুটো রুমাল, তো এটা হচ্ছে এখন টুকটাক অল্প কিছু পয়লা বৈশাখের শপিং। আর হ্যাঁ, আর একটা পাপোচা, এটা আমি বিশাল থেকে নিয়েছি মাত্র 19 টাকা দিয়ে। তো এইগুলোই আপাতত, পরে দেখাবো আবার। চলো, এখন চান টান করে রেডি হয়ে যাই, শীতলা মন্দির যেতে হবে, ওখানে পুজো আরম্ভ হয়ে গেছে। ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। দেখো, আমাদের কাছে আম হচ্ছে, দেখতে পাবে নাকি বুঝতে পারছি না। ওই গাছটালটাতে অনেক আম আছে, গাছটাতে। আর চলো, কালকে আমরা অনেক কিছু শপিং করেছি, সেগুলো তোমাদেরকে দেখাই। আজকে যেহেতু রান্না বান্না নেই, শীতলা মন্দিরে বার্ষিক পুজো হয়, ওখানেই খাওয়া দাওয়া ব্যবস্থা আছে, সেই জন্য তো এইসব কেনাকাটা করেছি পয়লা বৈশাখের জন্য। বেশিরভাগ মামামের জন্যই আছে, সে তোমাদেরকে দেখাই। এই দেখো, পুরো রেডি হয়ে গেছি শীতলা মন্দিরে যাওয়ার জন্য, শাড়ি টাড়ি পরে। আরে এখন হেয়ারটা টেটে আমাদের তো সেদিনকে অনেক সময় লেগেছিল, আমরা রেটে গিয়েছিলাম শাড়ি কিনতে, এত ভিড় ছিল, তারপরে লাইন ছিল, আমরা জায়গা পাইনি। সবাইকে প্রসাদ খাওয়ানো হয়, তো আমরা প্রত্যেক বছর যাই, আর রাতে ছিল এখানে আমাদের নাচের স্কুলে বসন্ত উৎসব প্রোগ্রাম। তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিলাম, সেটা পরে পুরো ভিডিওটা দেব।
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো রং টং মেখে বসন্ত উৎসব পালন হচ্ছিল, যেহেতু মামাদের নাচের স্কুলে প্রচুর আবির মেখেছিলাম। এখন ফ্রেশ হলাম। আর যে আবির মাখার ভিডিওগুলো নিতে পারিনি তো, তখন তো ভীষণ আনন্দ হয়েছিলাম, তো এখন তুলতে কষ্ট হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের ফিস্টের রান্না ছিল, পিকনিকের রান্না ছিল রাইস আর চিকেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাড়ি চলে এসেছি ফ্রেশ হয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, আমার সাথে থেকো, টাটা বাই।